الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন। আর তার ইবাদতের মধ্যে অন্যতম একটি বিধান সালাত আমাদের উপরে ফরজ করেছেন, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথোপকথন করে থাকি, চেয়ে থাকি, নিজের গুনাহ ক্ষমা চাওয়ার সুযোগ পাই। এজন্য আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। তিনি আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধানটি সালাত কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে, তিনি তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখিয়েছেন। ফলে আমরা সঠিকভাবে সালাত পড়ার প্রতি সক্ষম হয়েছি। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল, তিনি কেমন ভাবে নামাজ আদায় করেছিলেন। কারণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের সকলেই এটা জানা উচিত যে ইবাদতের জন্য দুটি মূল শর্ত, যে দুটি বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণ ইবাদত নির্ভর করে। একটি হচ্ছে যে এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে, অন্য কাউকে তার সাথে শরীক করা যাবে না, অর্থাৎ ইখলাসের সাথে ইবাদত করতে হবে। দ্বিতীয় যেটি শর্ত, যে আমরা যত প্রকারে ইবাদত করি সেই ইবাদত যেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই যেন আমরা সালাত আদায় করি। শুধু সালাত বলতে নয়, যত প্রকারের আমরা ইবাদত করি সমস্ত ইবাদত তার অনুসরণ করে যেন হয়। বিশেষ করে সালাতের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ এই সালাত এমন একটি বিধান যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারের উপরে সালাত কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে গ্রহণযোগ্য হবে, তিনি মিম্বারে চেপেও সালাত পড়িয়ে দেখিয়েছেন। অন্য ইবাদত এইরকম ভাবে দেখাননি। মিম্বারে উঠে তিনি রুকু করেছেন, তারপর মিম্বার থেকে নেমে সাজদা করেছেন, পরিপূর্ণ সালাত আদায় করে দেখিয়েছেন। শেষে আল্লাহ নবী বলেন যে এইভাবে তোমাদেরকে সালাত পড়িয়ে দেখালাম
তার কারণ হচ্ছে যাতে তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার মতো সালাত আদায় করো। যেভাবে আমি সালাত আদায় করলাম, আমি নামাজ পড়লাম। তাহলে এখানে চিন্তা করুন যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে রাসূল যেভাবে সালাত আদায় করেছে সেভাবে আমাদেরকে করতে হবে। শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এই হাদিসটি বুঝতে কোনো অসুবিধা আছে? সুস্পষ্ট হাদিস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যেভাবে তোমরা আমাকে সালাত করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। তাহলে সালাতের বিষয়ে রাসূলের অনুসরণ, রাসূলের মতো সালাত হওয়া একান্ত জরুরি। আর এটা কখন সম্ভব? যখন আমরা রাসূলের সালাতকে জানবো, রাসূল কিভাবে নামাজ পড়েছেন এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব, তারপরে সম্ভব যে আমরা রাসূলের মতো সালাত আদায় করব, তাই না? তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিবরণ তুলে ধরার চেষ্টা করব। যদিও সময় খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে সব কথার দলিল থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী সময়ে আপনারা সাক্ষাৎ করে জানতে পারেন। সবগুলো দলিল উপস্থাপন করা সম্ভব নয় যেহেতু কম সময়। আর আপনি যদি সারা জীবন সালাতে এমন ভাবে আদায় করি, যদি সেই সালাতে নবীর পদ্ধতি না থাকে, নবীর পদ্ধতিকে উপেক্ষা করা হয়, তাহলে নিশ্চিতভাবে এটা মনে রাখবেন যে আমার সারা জীবনের ইবাদত সালাত ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাই বুঝেছিলেন। যিনারা নবীকে সালাত করতে দেখেছেন, যিনারা নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছেন, যিনারা দিন রাত নবীর সাথে বসা উঠা করেছেন, পুরো দিন অর্জন করেছেন সরাসরি, সেই সাহাবাগণ তিনারা এটাই বুঝেছেন, যদি কেউ নবীর পদ্ধতিকে উপেক্ষা করে সালাত আদায় করে তার সালাত গ্রহণযোগ্য হবে না। এর দলিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নিকটে একজন ব্যক্তি সালাত আদায় করে, আর সে এমন ভাবে সালাত আদায় করে যে সেই সালাতে না রুকু ঠিক হচ্ছে না সাজদা ঠিক হচ্ছে, খুব তাড়াহুড়ো করে, ঠিক মতো রুকুও ঠিক হচ্ছে না, সাজদাও ঠিক হচ্ছে না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মা সাল্লাইতা, তুমি সালাতে আদায় করো, তোমার সালাত হয়নি, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ বিশুদ্ধ নয়। শুধু এটাই নয়, তারপরে তিনি বলছেন লাউ মুত্তা, যদি তুমি মৃত্যুবরণ করো এই অবস্থায়, তাহলে তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তুমি নবীর আদর্শকে ছেড়ে দিয়েছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়ে গেছেন সেই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতির উপরে তুমি মৃত্যুবরণ করবে। কথাটা কত বড় দেখেন তো। আর অন্য হাদিসে তার ব্যাখ্যা সহ এরকম এসেছে যে সেই ব্যক্তি 40 বছর থেকে সালাত আদায় করে। কত বছর থেকে? তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কাআন্নাকা লাম তুসাল্লি, যে তুমি সালাতই আদায় করো, তোমার সালাত ভুল, তোমার সালাত গ্রহণযোগ্য হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে নিশ্চিতভাবে কনফিডেন্সের সাথে এই কথা বলা, এটা থেকে প্রতীয়মান হয় যে আমরা যদি সারা জীবন নিজ পদ্ধতিতে রাসূলের পদ্ধতিকে উপেক্ষা করে সালাত আদায় করি, তো সেই সালাত গ্রহণযোগ্য হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সালাত প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, সালাত আদায় করার কথা বলেননি। কি বলেছেন? যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, কায়েম করো। আর এই কায়েম করার অর্থ হলো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই তোমরা সালাত আদায় করো, তাহলে কায়েম করা হবে।
তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে অনেক মুসাল্লি আছে, সেই বাল্যকাল থেকে সালাত পড়ে আসছে, কিন্তু তার সালাতে এমন ভুল রয়েছে যে ভুলের কারণে তার সালাতই হবে না। সালাতে রুকুন, যে রুকুন ছেড়ে দিলে সালাতই হয় না, নামাজই হয় না, সেটা তার মধ্যে পাওয়া যায় না। আজকে আমরা নিজের সালাতকে নবীর সালাতের সাথে মিলিয়ে নিব, দেখবো যে আমরা বাস্তবে সেই নবীর পদ্ধতিতে সালাত আদায় করি না সেই পদ্ধতিকে উপেক্ষা করা হয়। তো আসুন আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে যে সালাত একাগ্রতার সাথে পড়তে হবে, স্থিরভাবে পড়তে হবে। সালাতে যেন মনোযোগী হতে হবে। সালাতে ভয় ভীতির সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে মুমিনরা সফল হয়েছে তারা যারা সালাতে একাগ্রতা অবলম্বন করেছে, ভয় ভীতির সাথে সালাত আদায় করে, সালাতের প্রতি মনোযোগী হয়ে সালাত আদায় করে। তাহলে সালাতে মনোযোগী হতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে উযু করে, সুন্দরভাবে রুকু করে, সুন্দরভাবে সাজদা করে, ঠিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে, তাহলে তার সালাত পূর্বের গুনাহের কাফারা হবে। পূর্বে যেগুলো সাগীরা ছোট ছোট গুনাহ করে থাকবে, সেই সমস্ত গুনাহ সেই সালাতের মাধ্যমে মাফ করে দেওয়া হবে, কাবিরা গুনাহ বাদ দিয়ে। তাহলে একাগ্রতা সালাতে নিয়ে আসতে হবে, আর স্থিরভাবে সালাত আদায় করতে হবে। তাড়াহুড়া করলে হবে না, যে আপনি রুকু গেলেন, রুকু ঠিক মতো হলো না, উঠে গেলেন, সাজদা গেলেন, সাজদা ঠিক মতো করলেন না, উঠে গেলেন, স্থিরতা নেই। এটা হচ্ছে সালাতের রুকুন। স্থিরতা এটা সালাতের রুকুন, যেটা আমার আপনার সালাতের মধ্যে থাকতেই হবে। যদি না থাকে সালাত হবে না, নামাজই হবে না। আপনি দেখবেন আমাদের মাঝে অনেক মুসাল্লি রয়েছে যাদের সালাতে স্থিরতা নেই, খুব তাড়াহুড়ো করে, না রুকু ঠিক হয় না সাজদা ঠিক হয়। তাহলে এই বিষয়টা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। তারপরে কিবলামুখী হতে হবে। কি হতে হবে? কিবলামুখী হতে হবে। আর কিবলামুখী হওয়ার নিয়ত থাকবে আমাদের মধ্যে। এই কথাটা কেন আমি বলছি, অনেক ভাই নিয়ত করে যে আমি পশ্চিম দিকে মুখ করে আছি, তার নিয়তে এটা উপস্থিত থাকে না যে এই দিকে কিবলা আছে, পশ্চিমকেই সে কিবলা মনে করে। তো পশ্চিম কিবলা নয়, বরং পশ্চিম দিকে কিবলা আছে, কাবা আছে। এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে কিবলামুখী হয়ে সালাত আদায় করি। তাহলে এটা ঠিকভাবে জেনে কিবলামুখী হতে হবে, বুঝতে পারলেন? তারপরে কি করতে হবে? তারপরে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। এই নিয়তে অনেক রকম ভেজাল আছে আমাদের সমাজে। নিয়ত কিভাবে করবেন? নিয়তের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক বিদআত, এমন আমল ছড়িয়ে আছে যেগুলো কোরআন ও হাদিসে কোথাও পাবে না। এমনকি কোনো ইমামও বলেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন না, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন। কোনো ইমাম থেকে প্রমাণিত নেই। আর সেটা কি? যে উচ্চারণ করে নিয়ত করে। অনেক ভাই নিয়ত করে না যে আমি যোহরের সালাত 4 রাকাত সালাত আদায় করব, এইরকম ভাবে কিছু বাক্য বলে, উচ্চারণ করে নিয়ত করে, যেটা সুস্পষ্ট বিদআত, কোরআন ও হাদিস বিরোধী আমল, যে কারণে আমাদের সালাত বাতিল হয়ে যাবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করবে যে আমল আমি বলিনি, তার কথা সেই সম্পর্কে আমি কিছুই বলিনি, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়।
তাহলে মুখে উচ্চারণ করে নিয়ত করা এটা না নবী থেকে প্রমাণিত, না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে, না আমরা যাদের শ্রদ্ধা করি, যাদের সম্মান করি, যাদের জ্ঞানকে পুরো দুনিয়া স্বীকার করেছে, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের মধ্যেও কেউ এই কথা বলেনি যে উচ্চারণ করে নিয়ত করতে হবে। নিয়তের স্থান হচ্ছে হৃদয়, হৃদয় থেকে নিয়ত করতে হবে। যেমন আমরা পার্থিব কাজ করি, বাজারে যাই, তো নিয়ত থাকে কি থাকে না, যে আমি বাজার যাচ্ছি, অমুক জিনিসটা ক্রয় করব, মুখে উচ্চারণ করি। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় বলি যে আমি বাজার যাচ্ছি, 1 ঘন্টার জন্য এতগুলো ক্রয় করব, এইভাবে আমরা নিয়ত করি। এটা হাস্যকর বিষয় নয় যে পার্থিব জীবনে চলতে গিয়ে আমরা পার্থক্য করতে পারি, মুখে উচ্চারণ করে নিয়ত করি না, আর শরীয়তের বিষয় মানতে গিয়ে যেটা প্রমাণিত নয় সেখানে আমরা মুখে উচ্চারণ করে নিয়ত করি। তাহলে নিয়ত উচ্চারণ করে করা যাবে না, হৃদয় থেকে নিয়ত করতে হবে। আপনি যে সালাতে দাঁড়িয়েছেন, জোহর সালাতে হোক, আপনি তো জানেন যে জোহর সালাত করতে যাচ্ছেন। ঈশা সালাত করলেন, আপনি তো জানেন যে ঈশা সালাত করতে যাচ্ছেন। এখন যে আপনারা এই আলোচনায় বসেছেন, এর জন্য কি বিশেষ উচ্চারণ করে আপনাদেরকে নিয়ত করতে হয়েছে? এর সওয়াব পাবেন কি পাবেন না আপনারা? তো নিয়ত না হলে তো সওয়াব পাবেন না। তো অবশ্যই আপনারা নিয়ত করেছেন, হৃদয়ে আছে যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনছি, এর দ্বারা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। তো অনুরূপ ভাবে এখানেও হৃদয় থেকে নিয়ত করবেন। হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কুনতা ইলাস সালাতি ফাসবিগুল উযুআ সুম্মা ইসতাকবালিল কিবলা, যে যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে কি করবে? সুন্দরভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, তারপর কিবলামুখী হবে, তারপর তাকবীরে তাহরিমা পাঠ করবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় আসছে যে সালাতে আমাদের দৃষ্টি কোথায় থাকবে? সালাতে দৃষ্টি কোথায় থাকবে? সালাতে দৃষ্টি থাকবে সাজদার জায়গায়। যেখানে আমরা সাজদা করি সেই জায়গায় আমাদের দৃষ্টি থাকবে। সেই জায়গা ব্যতীত অন্য জায়গায় দেখা এটা অপছন্দনীয়। বেশি দেখা করলে সালাতে ব্যাঘাত ঘটবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি জমিনের দিকে তাকাতেন, অর্থাৎ যেখানে সাজদা করতেন সেখানে তিনি তাকাতেন। তারপরে যে প্রথম বিষয় হচ্ছে যে যা দ্বারা এই সালাত আরম্ভ হয় সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, যেটা তাকবীরাতুল ইহরামও বলা হয়। তাকবীরে তাহরিমা এই কারণে বলা হয় যে যখনই আমরা সালাতের ক্ষেত্রে আল্লাহু আকবার বলি, তখন বাকি যেগুলো কাজ আমাদের জন্য হালাল ছিল সেগুলো হারাম হয়ে যায়। কথা বলা হারাম হয়ে যায়, খাওয়া হারাম হয়ে যায়, হাসা হারাম হয়ে যায়, সবকিছু এগুলো হারাম হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাহলে এই তাকবীরে তাহরিমা দিয়ে সালাত আরম্ভ করা এটা হুকুম, এর নিয়ত থাকতে হবে যে আমরা এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। তো আল্লাহু আকবার বলার সময় আমাদেরকে কি করতে হবে? হাত উঠাতে হবে, যাকে রফুল ইয়াদাইন বলা হয়। আরবিতে কি বলা হয়? রফুল ইয়াদাইন। তো হাত উঠাতে হবে। কিভাবে হাত উঠাবেন এর বিবরণ আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে তাকবীরে তাহরিমা এটা হচ্ছে সালাতের রুকুন, স্তম্ভ। কোন মানুষ যদি এই রুকুনকে, এই তাকবীরে তাহরিমাকে ছেড়ে দেয় তাহলে সালাতই হবে না, নামাজই হবে না। এবার আসুন যে হাত কোথায় কোথায় উঠাতে হবে। পুরো সালাতে 4টি জায়গায় হাত উঠাতে হবে, যাকে আমরা রফুল ইয়াদাইন বলি। প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমার সময়, যখন আপনি নামাজ আরম্ভ করবেন, সালাত আরম্ভ করবেন, আল্লাহু আকবার, তখন আপনি হাত উঠাবেন। তারপরে আপনি যখন রুকুতে যাবেন তখন আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। রুকু থেকে যখন উঠবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তার সাথে সাথে আপনি হাত উঠাবেন। আর যদি 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত হয়
তাহলে তৃতীয় রাকাতের সময় যখন উঠবেন, আপনি উঠার সময় আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। হাতটা কিভাবে উঠাবেন? হাত আপনার দুটো পদ্ধতি আছে, যে একটা হচ্ছে হাদওয়া মানকাবাই, অর্থাৎ কাঁধের সামনাসামনি হবে হাত, বুঝতে পারলেন? আর একটা হচ্ছে কানের লতি আছে, এটা আছে, এটার সামনাসামনি হবে। দুই রকম ভাবে, বুঝতে পেরেছেন? অনেকে এরকম করে, এরকম নয়। এই যে কানের লতির সামনে আপনি এরকম করবেন, অথবা কাঁধের সামনে এরকম করবেন, বুঝতে পারলেন? তাহলে এইভাবে। আর হাতের এই তালু যে আছে, এটা পশ্চিম দিকে থাকে, এটা পশ্চিম দিকে থাকে। আর আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, এরকমও করতে হবে না আপনাকে, এইরকম একদম কষ্ট করে যে আপনি এরকম করবেন তাও নয়, স্বাভাবিক থাকবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে রাফুল ইয়াদাইনের নিয়ম। আপনি বলবেন যে এটা দলিল কি? এই হাত উঠানো সম্পর্কে অসংখ্য দলিল আছে, আর এতগুলো দলিল আছে যে দলিলকে কোনো মতেই আপনি এড়িয়ে চলতে পারেন না। সহি বুখারী, সহি মুসলিম, যেই দুটি কিতাবকে পুরো বিশ্ব বিশুদ্ধ বলে মেনে নিয়েছে, সেখানে আপনি এই রাফুল ইয়াদাইন ব্যাপারে চ্যাপ্টার পাবেন, বিষয় পাবেন, সেখানে স্পষ্ট করা আছে। তাহলে এই জায়গায় আপনি তাকবীরে তাহরিমা যখন বলবেন, আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। কিভাবে হাত উঠাবেন সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হাত উঠালে আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবেন? যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে, যে বুকের উপরে হাত বাঁধতে হবে। কোথায়? বুকের উপরে। আর হাত এইভাবে আপনি বাঁধতে পারেন, এরকম ভাবে, অথবা এরকম ভাবে, অথবা এরকম ভাবে, বুঝতে পারলেন? এইভাবে হাত বাঁধার পরে তাকবীরে তাহরিমার পরে আপনি কি বলবেন, এটা একটা বিষয়। সেখানে আপনি দোয়ায়ে সানা বলতে পারেন, অথবা দোয়ায়ে ইস্তিফতা বলা হয়। দোয়ায়ে ইস্তিফতা এই জন্য বলা হয় যে তা দ্বারা সালাত আরম্ভ করা হয়। তো দোয়ায়ে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই দোয়াটি পাঠ করতে পারেন, এটাকে দোয়ায়ে সানা বলা হয়। আর আরেকটি রয়েছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, তো এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আরো কয়েকটি দোয়া প্রমাণিত আছে, আমাদের উচিত সেই সব দোয়াগুলো মুখস্থ করে মাঝে মধ্যে সবগুলোর উপরে আমল করা, বুঝতে পারলেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বলার পরে তিনি চুপ থাকতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এর মাঝে কি পড়েন? তা আল্লাহ নবী কি বলেন? যে এর মাঝে আমি আল্লাহুম্মা বাঈদ বাইনি এটা পাঠ করি, আরো সুবহানাকা আল্লাহুম্মা, আরো কিছু দোয়া প্রমাণিত আছে, এগুলো পাঠ করি। তারপর আপনি কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পাঠ করবেন। আপনি মুক্তাদি হন, ইমাম হন, সকলকে এটা পাঠ করতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে পাঠ করতে হবে। সেখানে যদি এমন কোনো ভুল হয় যে ভুলে অর্থ পরিবর্তন হয়, তাহলে আপনার সালাতই বাতিল হয়ে যাবে, নামাজই বাতিল হয়ে যাবে। কারণ সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরা ছাড়া কোনো সালাত হয় না। আল্লাহ নবী কি বলেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই নেই। তো এই ক্ষেত্রে কিছু মত রয়েছে। সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে ইমামের পিছনে থাকলে সূরাতুল ফাতিহা পড়তেই হবে না। এটা শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার নিকটে। বাকি আরো যে ইমাম আহমদ, ওনার নিকটে যে ইমাম যখন জোরে কেরাত করে তখন আর মুক্তাদির পড়ার প্রয়োজন নেই, মুক্তাদির পড়ার প্রয়োজন নেই। কিন্তু যখন সিররি নামাজে ইমাম আস্তে পড়বে তখন মুক্তাদিকেও পড়তে হবে। তো এটা একটা মধ্যম পথ, মধ্যম মত এটাই। তো যারা কমসে কম মনে করে, মানে একদম সুরে পাঠ করে না, তাদেরকে এর উপরে আমল করা উচিত।
কারণ যারা একদম সূরাতুল ফাতিহা আদায় করে না, পড়ে না, তাদের সালাত সন্দেহযুক্ত। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাতই হবে না, সালাতই নেই, নামাজই নেই। তাহলে কমসে কম এটা করা যায়, এই মতটা তারা অবলম্বন করতে পারে যে যেসব নামাজে ইমামের কিরাত শোনা যায় না সেখানে তারা সূরাতুল ফাতিহা পড়বে। কিন্তু উত্তম মত হাদিস অনুযায়ী এটাকেই মনে করা হয় যে মুক্তাদিকে, ইমামকে, সকলকেই সব সময় সূরাতুল ফাতিহা পড়তে হবে। কারণ হাদিস আমভাবে বলা হয়েছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এবং কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বলেন যে তুমি মনে মনে সূরাতুল ফাতিহা পাঠ করো যখন তুমি মুক্তাদি থাকবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাতুল ফাতিহা পাঠ করাকে জরুরি মনে করতেন, আর তিনি এই হাদিসকে বর্ণনা করেছেন। তাহলে সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহার পরে কোরআন থেকে আপনার যেখানে সুবিধা হবে, যেখান থেকে আপনার সুবিধা হবে কিছু আয়াত পাঠ করবেন, এটা জরুরি নয়, কিন্তু সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। তারপরে রুকুতে যাবে। রুকুতে কিভাবে যাবে? রুকুতে আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। বুঝতে পেরেছেন? হাত উঠানোর পরে আপনি হাত কখন উঠাবেন? আল্লাহু আকবার বলার পরে না আল্লাহু আকবার বলার সাথে সাথে না আল্লাহু আকবার বলার আগে? তিনটাই প্রমাণিত। আপনি আল্লাহু আকবার বলার পরে উঠাতে পারেন, আল্লাহু আকবার বললেন তারপর উঠালেন, অথবা আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, তিনটাই পদ্ধতি জায়েজ। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে কিভাবে রুকু করবেন? আপনার হাত এইভাবে হাঁটুকে মজবুত করে ধরবেন। আপনি মনে হবে যে আপনি হাঁটুকে ধরে আছে মজবুত করে। বুঝতে পারলেন? আর আপনার পিঠ এবং মাথা বরাবর থাকবে, এতটা বরাবর থাকবে যদি মধ্যে পানি রাখা হয় তো পানি যেন স্থির থাকে। পিঠ এবং মাথা বরাবর থাকবে। আর রুকু স্থির ভাবে করবে, এমনটা নয় যে গেলেন আল্লাহু আকবার বলেই উঠে গেলেন। এইভাবে আপনার রুকু হবে না, রুকু হবে না তো আপনার সালাত হবে না। আছে কি নেই আমাদের সমাজে? অনেক মুসাল্লি অনেক আছে। আর এই যে কথাগুলো আপনাকে বলছি, প্রত্যেকটা কথা দলিল সম্মত, প্রত্যেকটা দলিল আছে যে স্থির ভাবে আপনাকে রুকু করতে হবে। যদি তাড়াহুড়া করতে গিয়ে স্থির ভাবে রুকু না করেন, আপনার দাড়ি সোজা না হয় আর আপনি রুকু থেকে উঠে যান, তো আপনার রুকু হবে না, তার মানে আপনার সালাত হবে না। রুকু একটা রুকুন সালাতে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনার হাঁটুতে হাত রাখবেন, আঙুলগুলো প্রশস্ত থাকবে, জমিয়ে রাখবেন না, মজবুত করে ধরে রাখবেন। আর এই যে আপনার পার্শ্ব রয়েছে আর এই হাত পার্শ্ব আর এটা এর সাথে মিলবে না, আলাদা থাকবে, ভিন্ন থাকবে। বুঝতে পারলেন? তারপরে যখন রুকুতে আপনি কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন, তাই না? এখানে বড়ত্ব বর্ণনা করার হিকমা রয়েছে, কারণ আমরা ঝুঁকে যাই আল্লাহর বড়ত্ব, আল্লাহকে বড় মনে করি, এজন্য আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়। তো রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলবে। এটা কে কে বলবে? ইমাম এবং যে ব্যক্তি একাকী সালাত আদায় করবে সে বলবে। মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। বুঝতে পারছেন আমার কথা? মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। বুঝতে পারলেন? রুকু থেকে এইভাবে সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে? এটা বলার পরে মুক্তাদি, ইমাম সহ সকলেই রব্বানা লাকাল হামদ, এইভাবে এটাকে 4 রকম ভাবে আপনি বলতে পারেন। কত রকম ভাবে? 4 রকম ভাবে বলতে পারেন। যে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই যে কোনো একটা পদ্ধতিতে আপনি আমল করতে পারেন।
তারপরে হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফি, আরো কিছু দোয়া প্রমাণিত আছে, সেগুলো পড়তে পারেন। সময়ের কারণে একটু সংক্ষিপ্ত করছি, বুঝতে পারলেন? তাহলে এইভাবে এগুলো দোয়া পাঠ করলে আপনি স্থিরভাবে দাঁড়িয়ে যাবেন। স্থিরভাবে দাঁড়ানোর পরে এই দোয়াগুলো হওয়ার পরে আপনি যখন সাজদাতে যাবেন, আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন। সাজদায় যাওয়ার পথে আপনি কিভাবে সাজদা করবেন? আল্লাহু আকবার বলার সাথে সাথে হাত উঠাবেন। কি করবেন? হাত উঠাবেন। আর হাত যে উঠানোর দুটো পদ্ধতি বলা হয়েছে, হয় আপনি কাঁধের সামনাসামনি নিয়ে আসবেন, না হয় কানের লতির সামনাসামনি নিয়ে আসবেন। দুই রকম ভাবে যে কোনো একটা করতে পারেন। এটা বলে আপনি ঝুঁকে যাবেন সাজদার জন্য। সাজদাতে যাওয়ার সময় সর্বপ্রথম আপনি হাত রাখবেন। কি রাখবেন? হাত রাখবেন, তারপর হাঁটু রাখবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইদা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাঈদ, যে যখন তোমাদের মধ্যে কেউ সাজদা করবে, উটের মতো যেন না বসে। উট যেমন ভাবে বসে সেরকম ভাবে যেন না বসে। তারপর আল্লাহ নবী আগে বলছেন যে ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, যে সে নিজের হাঁটু রাখার আগে নিজের হাত রাখবে। কি রাখবে? নিজের হাত রাখবে। তাহলে এটা স্পষ্ট। এটা রাখার পরে সাজদা করবেন। সাজদা 7টি হাড়ের উপরে করবেন। কয়টি? 7টি হাড় হবে, হাড় হবে, তার উপরে সাজদা করতে হবে। সেটা কি কি? সেটা হচ্ছে কপাল, নাক, মানে হাতের তালু, তারপরে 2 হাঁটু, 2 পা। এগুলো আপনার জমিনে স্পর্শ করতেই হবে। এগুলোর মধ্যে কোনো একটাকে যদি আপনি জমিন থেকে উঠিয়ে নেন আর ওই অবস্থায় সাজদা করেন, আপনার সাজদা বাতিল হয়ে যাবে, হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে তোমরা 7টি হাড়ের উপরে সাজদা করো। তাহলে জরুরি। অনেকেই দেখবেন সাজদা করতে গিয়ে নাকটা স্পর্শ করে না। কোথায়? জমিনে স্পর্শ করে না। এবং অনেকে পা উঠিয়ে রাখে, তার সাজদা হবে? হবে না। আর এই সাজদা রুকুন। এইভাবে সাজদা করার পরে আপনি সাজদা কি দোয়া করবেন? সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবেন, তাই না? সুবহানা রাব্বিয়াল আলা এটা কবার পাঠ করতে হবে? 3 বার পাঠ করা জরুরি না, একবার পাঠ করা জরুরি। একবারের অধিক আপনি যতবার পারেন আপনার সালাত অনুযায়ী, যেমন ভাবে আপনি লম্বা করছেন সেরকম অনুযায়ী আপনি করতে পারেন বেশি, কিন্তু একবার পড়া ওয়াজিব। একবার পড়া ওয়াজিব। আর সাজদা করা এটা রুকুন। তো একবার পড়বেন। আর এই দোয়ার সাথে সাথে আরো অন্য দোয়া প্রমাণিত আছে, সেগুলো দোয়া করতে পারেন, সেগুলো বলার সময় নেই। তাহলে এই সাজদা করবেন যখন, যে আমাদের জাং আছে আর পেট আছে, এই দুটো ভিন্ন ভিন্ন থাকে, বুঝতে পারলেন? আর হাত আমরা রাখবো, হাত এই পাশে, আর এটার সাথে মিলবে না, আলাদা আলাদা থাকে। সময় থাকলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতাম। এটা বিষয় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর নবী নিজে সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। সারা জীবন তিনি তো নামাজ পড়েছেন, তার সাথে ভিন্ন ভাবে সাহাবাদেরকে তিনি সালাত পড়িয়ে দেখিয়েছেন। এই জন্য আমাদের উচিত এক অপরকে দেখানো, যারা ভুল করে তাদেরকে প্র্যাকটিক্যাল বুঝানো, বুঝতে পারলেন? আর সাজদা যখন করবেন আপনার 2টি পা এইভাবে দাঁড়িয়ে থাকবে, আঙুলগুলো মানে কিবলামুখী হবে, পা দুটি এইভাবে জমে যাবে, বুঝতে পারলেন? কারণ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী যখন সাজদা করতেন 2টি পা এইভাবে জমে থাকতো, 2টি পা এইভাবে জমে থাকতো, বুঝতে পারলেন? সাজদা থেকে যখন উঠবে, স্থির ভাবে সাজদা করা হলো, সাজদা থেকে উঠে গেলেন, উঠার পরে আপনি কিভাবে বসবেন? এটাকে 2 সাজদার মাঝে বসা বলা হয়। তো এই মুহূর্তে বসার পদ্ধতি হচ্ছে যে আপনি বাম পা বিছিয়ে দিবেন, বাম পা জমিনে বিছিয়ে দিবেন, আর ডান পাকে খাড়ো রাখবেন, আঙুলগুলো কিবলামুখী করবেন, বুঝতে পারলেন? বাম পায়ের উপরে আপনি বসবেন,
তাহলে এইভাবে বসার পরে আপনি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি 2বার পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পড়তে পারেন। বুঝতে পেরেছেন? এটা পড়ার পরে আবার আপনি সাজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সাজদায় যাবেন। তো যেমন পূর্বে সাজদা করলেন সেভাবে সাজদা করবেন। দ্বিতীয় সাজদা থেকে উঠার পরে এখানে একটু কিছুক্ষণ বসতে হবে। এটাকে জালসাতুল ইস্তিরাহা বলা হয়। কি বলা হয় এটাকে? জালসাতুল ইস্তিরাহা বলা। তো এখানে আপনাকে একটু এই জায়গাতে কোনো প্রকারের দোয়া নেই, এই জায়গাতে কোনো প্রকারের দোয়া নেই, আপনি একটু বসে উঠে যাবেন। বুঝতে পারলেন? তারপরে আবার ওইভাবে সালাত আদায় করে আপনি দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসবেন। তাশাহুদে আপনি কিভাবে বসবেন? তাশাহুদে বসার নিয়ম হচ্ছে যে বাম পায়ের উপরে আপনি বসবেন, বুঝতে পারলেন, আর ডান পাকে খাড়া রাখবেন, ডান পাকে খাড়া রাখবেন। আর সেই তাশাহুদে কি দোয়া পাঠ করবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই দোয়াটাকে বিশুদ্ধভাবে পাঠ করবেন, কারণ এটা পড়া জরুরি। একদল আছে যে তারা জরুরি মনে করে না, বসে থাকলে আদায় হয়ে যায়, কিন্তু এটা জরুরি। বুঝতে পেরেছেন? তাহলে আত্তাহিয়াত এটা পড়বেন। এটা পড়ার পরে আবার যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন তখন আপনি হাত উঠাবেন, রফুল ইয়াদাইন করবেন। বুঝতে পারলেন? হাত উঠিয়ে আবার বুকে হাত বাঁধবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তারপরে রুকুতে যাবেন, ঠিক একই যেভাবে সবকিছু পূর্বে করেছেন সেভাবে করবেন। শেষ তাশাহুদে যখন আপনি বসবেন তখন কিভাবে বসবেন? তখন আপনি তাওয়াররুক করবেন। তাওয়াররুক মানে কি? এর কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি আপনাদেরকে বলি, যেহেতু সময় নেই। একটা পদ্ধতি হচ্ছে যে আপনি বাম পাকে ডান পায়ের মধ্যে দিয়ে বের করবেন, বুঝতে পারলেন, আর পিছের অংশ জমিনে থাকবে, বুঝতে পেরেছেন, আর ডান পা আপনার খাড়া রাখবেন, ডান পায়ের আঙুলগুলো পশ্চিম কিবলামুখী হবে। আর শেষ তাশাহুদে কি দোয়া পাঠ করবেন? আত্তাহিয়াতু, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, তারপরে আপনি দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এটা পড়তে পারেন। তো এগুলো তারপরে আপনার যেগুলো চাওয়ার ইচ্ছা আছে আল্লাহর কাছে সেগুলো আপনি চাইতে পারেন। তো এই হচ্ছে সংক্ষিপ্ত। তারপরে সালাম ফিরাবেন। সালামটা কি করে আপনি দিবেন? প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এমন ভাবে সালাম ফিরাবেন যে পিছনে আপনার ডান দিকের গাল দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল দেখতে পেতেন পিছনে, বুঝতে পারলেন? এভাবে আপনার মুখটা ঘুরে যাবে। তারপর আবার বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখানে আপনার এই দিকটা দেখা যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সালাতের পদ্ধতি। তাহলে এইভাবে সালাত আদায় করতে হবে। এর বিস্তারিত সময়ের প্রয়োজন, সময় তো অনেক হয়ে গেল। তো আশা করি আপনারা একটু বুঝেছেন আর একটু গুরুত্ব দিবেন। দেখেন, অন্ধ হয়ে থাকিয়েন না। সবসময় বুখারী বাংলাতে আছে, সহিহ মুসলিম বাংলাতে আছে, সেই হাদিসগুলো পড়ুন। সেই হাদিসগুলো যেগুলো সালাতের চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, সেগুলো পড়ুন। আপনার চোখ খুলে যাবে যে আপনি সঠিকভাবে সালাত আদায় করছেন না ভুল পদ্ধতিতে সালাত আদায় করছেন। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করার আমরা সকলেই চেষ্টা করব। আর আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় ঠিক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত ইবাদত যেন তার পদ্ধতি অনুযায়ী করা তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।